বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত কোরআন ক্লাস আরশাদ কোরআন পরিসহজে ক্লাসে। আমি উস্তাদ সিদ্দিকুর রহমান। দোয়া পড়ে নিই, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ। আজকে আমরা পড়বো গত ক্লাসে জিনিসটাই আজকে একটু স্পেশাল একটা নিয়ম পড়বো। সেটা হলো যে যখন কোনো অক্ষরের তাসদিদ হয় তখন কিভাবে পড়তে হয়, এটা আমরা গত ক্লাসে পড়েছি। আজকে হলো যদি সেই হরফগুলোর ভিতরেই সেই হরফটা হয়ে যায় নুন অথবা মিম, অর্থাৎ নুন এবং মিমের তাসদিদ বা সাদ্দা হলে স্পেশাল একটা নিয়ম, যাকে আমরা বাংলায় বলি ওয়াজিব গুন্না। হ্যাঁ, আর সেই কথায় বললে আমাকে বলতে হবে যে তাসদিদ সহ গুন্না, তাসদিদ সহ গুন্না। এই বিষয়টা না আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, রিকোয়েস্টটা বলে ফেলি, সেটা হলো এখনো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা দেখছেন, এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে, আপনি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন, যাতে করে আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে থাকেন। আর এখানে কমেন্টস করেন, এখানে লাইক দেন, আর এখান থেকে বেশি 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 শেয়ার করুন। চলুন আমাদের ক্লাস শুরু করি। মাশাআল্লাহ। ওয়াজিব গুন্নাহ, সহজ কথা হলো গুন্না সহ তাসদীদ। মনে রাখবেন, যখনই নুন এবং মিমের উপরে সাদ্দা বা তাসদীদ পাবো তখন সেটা গুন্না করতে হবে। গুন্না, গুন্না, হোয়াট ইজ গুন্না? গুন্না হলো যে যখন এই আমরা এই মিমকে যখন হেল্প করবে, ধরবে, তখন ওই মিমের সাউন্ডটা একটু দীর্ঘ করতে হবে। যখন নুনের তাসদীদটা পড়বেন তখন নুনের সাউন্ডটা একটু ধরে রাখতে হবে। হ্যাঁ, যেখানে নুনটা হয় সেখান থেকে এটা ধরে রাখতে হবে, এটাই মূলত গুন্না। ওকে, আমরা দেখি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবেই যে যখন নুনে মিমে তাসদীদ হবে তখন আগে কেউ হেল্প করবে। যেমন জবর যদি হেল্প করে, মনে করেন এটা আলিফ, তখন কি হবে? আম। আম দ্রুত হেল্প করলো, আম। এই যে আম বলে ম যে সাউন্ড হলে মটা ধরে রাখতে হবে একটু। হুম, এক আলিফ পরিমাণ। যেমন আম, আন ছিল আন, আন, এটাকে একটু ধরে রাখতে হবে, আন। ওকে, এটাই মূলত। এবং এই তাসদীদের উপরে নিচে এই সাইনগুলো হতে পারে। হ্যাঁ, যদি জবর হয় মা, যদি জের হয় মি, আম্মা, আম্মি। ওকে, আন, আম, মা। যদি খাড়া জবর হয়, যদি দুই জবর হয় কি হবে? আম, মান। ওকে, ঠিক এভাবে। ওকে, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তো মনে রাখবেন মাত্র দুইটা শব্দ, দুইটা শব্দ মনে রাখলে আমাদের ওয়াজিব গুনার ভুল হবে না ইনশাআল্লাহ। একটা হলো নুনের উদাহরণ হিসেবে মনে রাখবেন, আন, জবর দিয়ে দেন না, আন না। ওকে, আর মিম দিয়ে আম্মা, কি মনে রাখবেন? আন্না, আম্মা। এই যে আম বলে যে ধরলাম, এটাই মূলত গুন্না। আর আন বলে ধরলাম। অনেকে আমাদের ভিতরে একটা ভ্রান্তি আছে যে গুন্না মানে না কেনে উচ্চারণ করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। গুন্না হলে যে মিমটা যেখান থেকে উচ্চারণ হচ্ছে ওইখানে আপনি একটু দাঁড়াবেন, একটু দীর্ঘ করবেন। নুনটা যেখান থেকে উচ্চারণ হচ্ছে ওই জিনিসটাকে একটু ধরে রাখবেন। যেমন আম, আম, এই মটাকে ধরে রাখেন, আম মা। হ্যাঁ, আন না। ওকে, তো গুন্না আপনি কেন করবেন? সহজ কথাই বলতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই গুন্নাগুলো অর্থাৎ নুন মিমে তাসদীদ হলে এভাবে তেলাওয়াত করতেন, এই জন্য আমরাও এইভাবে গুন্না করব। ওকে, অন্যভাবে যুক্তি দিলে বোঝা যায়। যুক্তি দিয়ে বলতে হলে বলতে হবে যে সাধারণত যে হরফের উপরে গুন্না হয় সেটাকে গুরুত্ব বেশি দেওয়া হয়, এজন্য এই জন্য স্বাভাবিকভাবে কিন্তু এই নুন এবং মিমে দেখেন, যেমন আমি এখানে দুটো শব্দ নিয়েছি, একটা হলো ইন্না। ইন্না মানে কি? নিশ্চয়, গুরুত্ব দেওয়া হয়। যেমন আসে ওয়ালা তামুতুন্না ইল্লা, এবং তোমরা কখনোই মরবে না যতক্ষণ না তোমরা মুসলমান না হও। এই যে যেখানে দেখতে পাচ্ছি আমরা নুন এবং মিমে তাসদীদ হয়, সেখানে একটা এমফাসিস দেওয়া হয়, একটা গুরুত্ব বোঝানো হয় বিশেষ করে। ওকে, চলুন আমরা এগুলো শিখে ফেলি কোরআন থেকে। ওকে, কোরআনে কতবার আছে আমরা দেখতে পাচ্ছি? প্রতি লাইনে 2, 3, হ্যাঁ, এরকম গড়ে আমরা 12 লাইন, 15 লাইনে, গড়ে কোনো লাইনে নাই। আমরা যদি 12 বার ধরি প্রতি পৃষ্ঠায়, তাহলে পবিত্র কোরআনে আমরা 7000 প্লাস 7000 প্লাস আমরা ওয়াজিব গুণ অর্থাৎ তাসদীদ সহ, অর্থাৎ নুন মিমে তাসদীদ সহ গুণা পাবো। ওকে, ওকে, চলুন কোরআনে চলে যাই। কেমন? আমার সাথে বলুন, প্র্যাকটিস করুন। আমরা আর এখন বানান না করি, তাও একটা বলে দিই। আলিফ নুন ফাতহা আন, নুন ফাতাহা না। অন্যভাবে আলিফ নুন জবর আন, নুন জবর না, আন না। তাহলে গুন্নাটা কি? এই যে আন বলে যে ধরলাম, এন,
ওকে, নুনের উচ্চারণ গুণনাটা মিমের গুণনটা কারণ নুন হচ্ছে জিহ্বার আগা উপরের তালু, হ্যাঁ উপরের তালু, মানে উপরের সামনে মাড়ির দাঁতের তালু, আর মিমটা হচ্ছে কি ঠোঁট দিয়ে। তাহলে নুনের গুণনাটা হচ্ছে নুন যেখান থেকে হচ্ছে, মিমের গুণনাটা হচ্ছে মিম যেখান থেকে হচ্ছে। তাহলে এটা কি উচ্চারণ হবে? আন্না। ওকে, মাশাআল্লাহ। ইন, ইন কিন্তু দ্রুত, ইন দ্রুত যে গুণনা করতে হবে। ইন না, নুন জবরটা কিন্তু তাড়াতাড়ি না, হ্যাঁ ইন না। ওকে, সুম, সা মিম পেশ, সুম ধরলাম, এটাই গুণনা। সুম মা, সুম মা, সা পাতলা, সুম মা। ওকে, মিন, সরি মিম মা, কেন মাটা টানলাম? কারণ মিমের সাথে আলিফ মাদ আছে, মিম আলিফ ফাতহা মা, মিম মা, মিম মা। মাশাআল্লাহ, বলুন আমার সাথে, আন্না, ইন্না, সুম্মা, মিন, মিম্মা। বলুন তো কি উচ্চারণ? আন্না, মাশাআল্লাহ, ইন্না, মাশাআল্লাহ, সুম্মা, মাশাআল্লাহ, মিম্মা। ওকে, আরো আমরা প্র্যাকটিস করি। ইন্না, ইন এটা ওয়াজিব গুণনা, ইন্না, মাশাআল্লাহ। কুন্না, না টানতেছি হলো নুন আলিফ ফাতহা, মানে আলিফ মাদ, হ্যাঁ জবরের পরে খালি আলিফ, কুন্না। ওকে, আম, গুণনা শেষ, মা, আম্মা, মাশাআল্লাহ। ফা, লাম, মা, ফালাম্মা, কি উচ্চারণ? ফালাম্মা। ওকে, ইন্না কুন্না আম্মা ফালাম্মা। মাশাআল্লাহ। ওকে, চলুন আমরা আরো কিছু প্র্যাকটিস করি, হ্যাঁ মোর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, বলুন আমার সাথে, আ, কেন টানলাম? আলিফের উপরে খাড়া জবর, আলিফ এক আলিফ মাদ, আমান্না। আবার বলুন, আমান্না। ওকে, জান্নাতিন, জান ওয়াজিব গুণনা ধরলাম, না টান দিলাম খাড়া জবরের কারণে, তিন, জান্নাতিন। ওকে, ইন্নাহু, দেখেন ইন ওয়াজিব গুণনা টান দিলাম, না তাড়াতাড়ি, হুতে উল্টা পেশ, মানে কি এখানে এক আলিফ মাদ, হ্যাঁ উল্টা পেশ, খাড়া জবর উল্টা পেশ, এক আলিফ মাদ, ইন না হু। তাহলে ইন একটা টান, হু একটা টান, নাটা তাড়াতাড়ি, ইন্নাহু, ইন্নাহু। ওকে, ইন্নাহু, ইন ওয়াজিব গুণনা, নাহুম তাড়াতাড়ি, ইন্নাহুম। ওকে, বলেন, জাহান্নামা, জাহান ওয়াজিব গুণনা, হ্যাঁ জাহান্নামা, জাহান্নাম মানে কি? দোজখ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, আমিন। ওয়ালাকিন্না, ওকে, আবার ওয়ালাকিন্না। ওকে, ইন্নাকা, বলুন আবার, ইন্নাকা, মাশাআল্লাহ, ইন্না। ওকে, আবার বলুন, ইন্না, মাশাআল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? নুন মিমে যখন আমরা তাসদীদ পাবো তখন সেটা আমাদেরকে গুণনা করতে হবে, এটা জরুরি, ওয়াজিব। ওকে, মনে রাখবো কি দুইটা শব্দ কি, আন্না, আম্মা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়ে ফেলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজ এ পর্যন্ত, দেখা হবে, কথা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি প্র্যাকটিস করুন। মাশাআল্লাহ। আর নিজেকে গর্ববোধ করুন যে আমরা একজন নিয়মিত কোরআনের ছাত্র। ওকে, বারাকাল্লাহু ফিকুম, শুকরান জাজিলা, মা আসসালামা।